নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে এবং আজকের পৌষ সংক্রান্তির সকলকেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো আজকে আপনাদের জন্য যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে আগামী 18 তারিখের প্রেস কনফারেন্সে কাদের কাদের বেতন বৃদ্ধি করতে চলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 18 তারিখের প্রেস কনফারেন্স কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বিষয় নিয়ে সম্পূর্ণ প্রতিবেদন আপনাদের সাথে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, ভোকেশনাল টিচার, পার্ট টাইম টিচার কাদের বেতন বৃদ্ধি হতে চলেছে তার সম্পূর্ণ আপডেট আপনারা পাবেন। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি একটু কন্টিনিউ করে দেখবেন, তাহলে আশা করি সম্পূর্ণ বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, রাজ্যের সমস্ত রকমের চুক্তিভিত্তিক শিক্ষকরাই কিন্তু বর্তমানে সবথেকে অবহেলিত, অবলালিত। তাদের জীবনধারণ প্রক্রিয়া দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে। বিশেষ করে যারা পার্ট টাইম শিক্ষকের কাজ করছেন রাজ্য জুড়ে, তাদের দিন দিন যে অবস্থা হচ্ছে, যেই স্কুলে আপার প্রাইমারিতে টিচার চলে এসছে সেই সাবজেক্টের কিন্তু টিচারকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। সামান্য কিছু বেতন দেওয়া হয় তাদেরকে স্কুল ফান্ড থেকে, কিন্তু তারপরেও কিন্তু তাদের কাজের কোনো নিশ্চয়তা নেই। তারা কিন্তু সমস্ত কিছু জেনেও তাদের নিজের জীবনকে বাজি লাগিয়ে তারা কিন্তু কাজ করে চলেছেন, মুখে মুখ চেপে দাঁতে দাঁত চেপে। কিন্তু শেষে পরিণতি হচ্ছে তাদেরকে স্কুল থেকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। তারা কিন্তু সমাজে গিয়ে একটা ভোগান্তের শিকার হচ্ছে। সেই জন্য তারা বর্তমানে সব থেকে কিন্তু সমাজে বর্তমানে লাঞ্ছিত, অবহেলিত। তাদের দিকটা যদি মাননীয় মুখ্যমন্ত্রী একটু দেখতেন, তাহলে কিন্তু তারা অন্তত জীবনে এই শিক্ষকতার কাজ করে সামান্য কিছু বেতন দিলেও তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করতে পারতেন, বিয়ে শাদী করতে পারতেন, সংসার করতে পারতেন। কিন্তু কিছুই তারা করতে পারছেন না, যেহেতু তাদের কোনো কিছুরই স্থায়িত্ব নেই। আজকে সারা রাজ্য জুড়ে কিন্তু পার্ট টাইম টিচাররাই এক প্রকার কিন্তু গোটা স্কুলগুলো, পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোকে বাঁচিয়ে রেখেছে। পার্ট টাইম টিচারদের পক্ষ থেকে এই খবরটি তুলে ধরার জন্য আবেদন জানানো হয়েছিল, তাই কিন্তু খবরটি জানালাম আপনাদের যে আজকে কিন্তু গোটা রাজ্যে দেখা যায় যে পার্ট টাইম টিচার, যেখানে কিন্তু সংখ্যা পার্ট টাইম টিচারদের প্রায় 7,000 মতো হয়তো রয়েছে সারা রাজ্যে, তারাই কিন্তু গোটা রাজ্যে দেখা যাচ্ছে 11-12 থেকে আরম্ভ করে আপার প্রাইমারি লেভেলে এতদিন, এবং এখনও অনেক স্কুলে যে এখনও টিচার পায়নি, সেই সব স্কুলে কিন্তু সেই পার্ট টাইম টিচাররাই কিন্তু তারা এগিয়ে এসছে। সমাজের যারা শিক্ষিত বেকার ছেলে, মেধাসম্পন্ন ছেলেরা যারা এমএড বিএড করে বসে আছে, তারা কিন্তু সেই শিক্ষকতার কাজ করছেন সামান্য ন্যূনতম কিছু বেতনের মাধ্যমে। আবার অনেক স্কুলে কিন্তু হয়তো সেই বেতনটা দেয় না, তাই তারা কিন্তু সম্পূর্ণ ফ্রি সার্ভিস সমাজসেবার কাজে নিজেকে ব্রতী করে তুলেছেন। এবারে আছি পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমরা দেখেছি তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পার্শ্ব শিক্ষকদের বেতন কিন্তু 4,000 থেকে 10,000 টাকা মতো করা হয়েছিল, এবং তার পরবর্তীতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনেছি যে পার্শ্ব শিক্ষকরা নাকি তার বিরুদ্ধে কথা বলে এবং তার বিরুদ্ধে কালো ব্যাজ পরে ঘুরে এবং আন্দোলন, এরকম ধর্ণামঞ্চ গড়ে তুলছে। সেই জন্য কিন্তু পার্শ্ব শিক্ষকদের প্রতি একটা খারাপ ইমপ্রেশন রয়েছে সরকারের তরফ থেকে। যেহেতু সরকার বিরোধী কিছু কর্মকাণ্ড করে চলেছে, সেই জন্য কিন্তু পার্শ্ব শিক্ষকদের নিয়ে হয়তো সরকার এতটা ভাবায়িত নাও হতে পারে। অপরপক্ষে ভোকেশনাল টিচারদের আমরা দেখেছি 2021-এর বিধানসভা ভোটের আগে কিন্তু কিছুটা হলেও ভাতা বৃদ্ধি হয়েছে। তাদের কিছু একটা মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। অপরদিকে এসএসকে এমএসকেরাও কিন্তু দীর্ঘদিন ধরে লাঞ্ছিত বঞ্চিত, তাদেরও কিন্তু বেতনের সেইভাবে কিন্তু খুব একটা বৃদ্ধি হয়নি। অপরদিকে এসএসকে এমএসকে টিচাররা কিন্তু তারাও আন্দোলনে একটা প্রস্তুতি করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু আন্দোলনের পথে হাঁটেননি। তো আগামী 18 তারিখের যে প্রেস কনফারেন্স রয়েছে, সেই কনফারেন্সে কাদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা করবেন বা ঘোষণা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী, কাদের কপাল খুলতে চলেছে নতুন বছরে, সেটাই কিন্তু দেখার। তবে আশা করা যায় যে আগামী প্রেস কনফারেন্সে কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কিছু হয়তো একটা ঘোষণা করবেন, এবং যার দ্বারা হয়তো চুক্তিভিত্তিক শিক্ষকরা রাজ্যের উপকৃত হবেন। তো ভিডিওটি এখন এখানেই রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।